দিনটা ছিল সেদিন, বাহিরে দিনটা ছিল মলিন, মনে কি পড়ে প্রিয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাথে শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এই তো আজকে গরুর মাংস রান্না করব। তো ঘুম থেকে আজকে খুবই সকালে উঠে পড়েছিলাম। তো ভাবলাম নূরের বাবা তো এখন অফিসে, তো রাতে ফিরবে, তো আজকে রাতেই গরুর মাংসটা রান্না করি। তো তার জন্য আমি এখন ম্যারিনেট করে এটাকে দুপুরের সময় ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই তো এখন বিকালবেলায় এটাকে নামিয়ে নিয়েছি আর এটাকে রান্না করে নেব। তো এই তো আমি এখন কড়াইতে ম্যারিনেট করা মাংসটুকু দিয়ে দিয়েছি আর এখন চুলের জালটাও আমি বাড়িয়ে দিয়েছি। তো নূরের বাবা অনেক দিন ধরেই বলছিলেন যে কাঁঠালের বিচি দিয়ে নাকি গরুর মাংস খাবে, তার নাকি সেটা খুবই ভালো লাগে। তো আজকে কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করব। তো তার জন্য আমি অফ ক্যামেরায় দুপুরবেলা কাঁঠালের বিচিটাকে ছিলে নিয়েছিলাম আর ইউটিউবে দেখা রেসিপির মতো উপরের কালো খোসাটা উঠিয়ে নিয়েছিলাম একটু গরম পানি দিয়ে। তো এই তো আমি এখন মাংসটাকে একটু কষানোর জন্য ঢেকে দিয়েছি আর এইদিকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কাঁঠালের বিচিটা আমি খুঁটে রেখেছিলাম সেটা। তো দেখেন খুবই তাড়াতাড়ি পরিষ্কার হয়েও গিয়েছে। তো এখন এটাকে আমি রান্না করব। তো এই যে এখন আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন যে কাঁঠালের বিচিগুলো ছিল সেটা দিয়ে দিব আর এটা দিয়েও আমি এখন একটু ভালো করে কষিয়ে নিব। তো সব কথার একটা কথাই, যাদের বাসার পাশে মসজিদ আছে আসলে তাদের মতো শান্তি আসলেই কেউ কখনো পায় না। তো আমার বাসার পাশেই মসজিদ আছে। তো ব্যালকনিতে দাঁড়িয়েই দেখা যায় যে মুসল্লিরা নামাজ পড়ছে। তো আজকে রাতে আমি সেটাই দেখেছিলাম আর কিছুটা আপনাদের জন্য রেখে দিয়েছি। কতটা সৌভাগ্যবান হলে বাসা থেকে প্রতি উক্ত নামাজের আজান শোনা যায়। তো সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। বাসার খুবই কাছে মসজিদ আর মসজিদের সেই ধ্বনি, সেই আজানের শব্দ প্রতিটা মুহূর্ত আমার কানে ভেসে আসে। তো যাই হোক, এই তো এখন আমি গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি আর তার ভিতরে এক পিস আলুও দিয়ে দিয়েছি কেটে, যেহেতু নূরের আলু খুবই পছন্দ আর যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে, ও তো গরুর মাংস খেতে পারবে না। তো গরুর মাংস ছাড়া আজকে অন্য কিছুও রান্না করিনি, শুধু করলা ভাজি, সেটা তো আর নূর খেতে পারবে না। তো যার কারণে ভাবলাম এই গরুর মাংসের ভিতরে এক পিস আলু দিয়ে দিই, যেটা ধুয়ে নূরকে খাইয়ে দেবো রাতের খাবারটা। তো যাই হোক, আমার রান্নাবান্না প্রায় শেষ। তো কিছু গোটা মশলা এখানে দিয়ে দিয়েছিলাম। আর যাই হোক, নূরের বাবা আস্ত রসুন খেতে খুবই পছন্দ করেন মাংসের ভিতরে। তো ভালো একটা ইন্ডিয়ান আস্ত রসুনও দিয়ে দিয়েছি। তো সব কিছু মিলেই আমার রান্নাটা প্রায় শেষ। তো এখন একটু জিরার গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিয়ে দিব। তো আজকে রান্না করেছি রাতে খাবো আর সকালে নূরের বাবাকে এটাই অফিসেও দিয়ে দিব। তো যাই হোক, এখন আমি করলাটা রান্না করব। তো করলাটাও আগেই চড়িয়ে দিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো এই তো এখন এটাকে ভালো করে জাল কমিয়ে দিয়ে উল্টে পাল্টে মচমচা করে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেলেই আমার করলাটা ভাজিও হয়ে যাবে। তো সব মিলেই আজকের ভিডিও ছিল শুধু রান্নাবান্নাই। তো জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন। আর যারা আমার ভিডিওটা আজকে প্রথমবার দেখছেন, আপনারা চাইলে ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যেতে পারেন। আর যদি আমার ভিডিও খুব বেশি ভালো লেগে যায় অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন।
এই তো কথা বলতে বলতে আমার করলা ভাজিটাও হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। এমন একটা পর্যায়ে করলাটাকে নামিয়ে নিয়েছি, যখন করলাটা একেবারেই মচমচা হয়ে গিয়েছে। তো করলাটা খুবই ভালোও লেগেছিল। জানি না করলা খেতে কার কার ভালো লাগে। তো আপনাদের যদি করলা খেতে ভালো লাগে সেটা আমাকে কমেন্টস করে জানাবেন, আর না লাগলেও জানাবেন। তো এই তো দেখছেন মুসল্লিরা এশায়ের নামাজ পড়ছে। তো সব কিছুই এখানেই ব্যালকনি থেকেই দেখা যাচ্ছে। তো আজকের ভিডিওটা থাকছিল এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।